আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, নামাজের সিজদায় মাথা রেখে এই ছোট্ট দোয়াটি যে ২১ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। পবিত্র কোরআনুল কারিমের গুনাহ মাফের দোয়া এবং গায়েবী ধন সম্পদ লাভের দোয়া সিজদায় মাথা রেখে কিভাবে দোয়া করবেন, কোন দোয়া করবেন, নিয়ম কি, তার সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। সিজদায় গেলে বান্দা আল্লাহর নৈকট্যে চলে যায়। সিজদা মানে প্রভুর দরবারে মাথা লুটিয়ে দেওয়া। সিজদা শব্দটি মূলত আরবি একটি শব্দ। শাব্দিক অর্থই হচ্ছে নম্রতা, বিনয়, মাথা নত করা, আত্মসমর্পণ করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। পরিভাষায় আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে বিনম্র চিত্রে মানুষের 7টি অঙ্গ দ্বারা মাটিতে লুটিয়ে পড়ে যেই ইবাদত করা হয় তাকেই সিজদাহ বলে। আর 7টি অঙ্গ আমি আপনাদের সামনে তুলে ধরছি সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে শরীরের 7টি হাড় যথা নাক সহ কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের পাতার অগ্রভাগের সাহায্যে সিজদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর কাপড়, দাড়ি ও চুল একত্রিত করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে। এটি মিশকাত শরীফের 887 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। সিজদায় আমরা অনেক দোয়া করতে পারি। বিশেষ করে সিজদায় দোয়া করার নিয়মগুলো আমাদের অনেকের জানা নেই। নামাজের সিজদায় দোয়া কবুল হয় এটি আমরা কম বেশি সকলেই জানি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলা হয়েছে, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, অর্থাৎ কাছাকাছি চলে যায়। কাজেই তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের 350 নম্বর হাদিসে এটি বলা হয়েছে, কারণ সিজদায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে সিজদায় বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। তবে হ্যাঁ, সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে। সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে সিজদাহের তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসাবে আমরা বিশেষ করে অনেকেই সুবহানা রাব্বিয়াল আলা বা অন্য যে কোনো তাসবিহ 3 বার পড়ে দোয়া করতে শুরু করতে পারি। আমরা অনেকেই সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে থাকি, অথবা অনেক দিনই ভাই বোনেরা সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটিও পড়ে থাকেন। আমরা যেটি পড়ি না কেন 3 বার পড়ার পরে আমরা কাঙ্ক্ষিত দোয়া আল্লাহ তাআলার কাছে করব। তবে হ্যাঁ, এটি আমরা শুধুমাত্র নফল নামাজের সিজদাগুলোতে করব। আমি আবার বলছি, নফল নামাজের সিজদায় গিয়ে আপনারা সিজদাহের তাসবিহ 3 বার পড়ে নিয়ে তারপরে আপনারা দোয়া করা শুরু করবেন। কোন দোয়াটি করবেন আমি সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনুল কারিমের গুনাহ মাফের জন্য যে দোয়া, সেই দোয়াটি আমরা করব অন্তত 21 বার সিজদাহের তাসবিহ 3 বার পড়ার পরে। আর সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আমি একবার বলে দিচ্ছি, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। সিজদাহের তাসবিহ পড়ে আপনারা এই দোয়াটি 21 বার পড়বেন নফল নামাজের সিজদাগুলোতে। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমি আবার বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 21 বার সিজদাহ মাথা রেখে এই দোয়াটি পড়বেন। এর অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা কাসাস 16 নম্বর আয়াতে বলা হয়েছে। বিশ্বনবী যেহেতু সিজদায় দোয়া করতে বলেছে, সেহেতু আমরা সিজদায় গুনাহ মাফের পবিত্র কোরআনুল কারিমের এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নিয়ে অন্তত 21 বার করে পড়ব। যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, যাদের সামর্থ্য সচ্ছলতা প্রয়োজন, তারা এই দোয়াটি পড়তে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, সেই দোয়াটিতে এই সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে। সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই দোয়াটি আপনারা মুখস্থ করে নিয়ে অন্তত 21 বার সিজদাহ গিয়ে, নফল নামাজের সিজদায় গিয়ে সিজদাহের তাসবিহ পড়ে দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা
আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি 21 বার পড়বেন। এই দোয়াটিতেও বলা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম 2721 নম্বর একটি সহিহ হাদিস। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে গুনাহ মাফের যে দোয়াটি শিখিয়ে দিলাম, এই দোয়াটি আমি দেখাচ্ছি, এটি 21 বার পড়বেন, মুখস্থ করে নিন সিজদায় গিয়ে। এবং এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি সেটি হলো সামর্থ্য বা সচ্ছলতা চাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস দ্বারা প্রমাণিত। এই দোয়াটি আমরা 21 বার পড়ব ইনশাআল্লাহ। আপনি যদি নামাজের সিজদায় গিয়ে, নফল নামাজের সিজদায় গিয়ে নিয়ম মেনে সিজদাহের তাসবিহ আদায় করে সিজদায় বেশিক্ষণ থাকার পরে এই দোয়াগুলো করে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা বলেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস নিয়ে আমলটি করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন। ভিডিওটিতে যারা লাইক দেননি তারা একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন আমলের ভিডিও আপনার কাছে চলে যাবে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ততটুক রিজিকে বরকত দান করুন যতটুক করলে আমরা ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোযোগী হতে পারি এবং আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, তার জন্য বেশি বেশি দোয়া করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।